হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার অনুরোধ অবশ্যই রইল। আপনারা অবশ্যই কিন্তু প্লিজ পুরোটাই দেখবেন। তা আজকে আমি বানাবো ফুলকপির রেসিপি। এই ফুলকপির রেসিপি এতটাই টেস্টফুল হবে যেটা কিনা আপনারা মাছ মাংস ভুলে যাবেন। এই তরকারি খেতে খেতেই কিন্তু মনে পড়বে মাছ মাংস খাচ্ছি না ফুলকপির তরকারি খাচ্ছি। একদম নিরামিষভাবে বানিয়েছি। নিরামিষ দিনে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই টেস্টফুল। তা পুরো রেসিপিটা আপনাদের দেখাতে আমি চলে যাই। তা কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তা প্রথমে আমি এটা অবশ্য আমি যা যা রান্না করছি সব কিছুই কিন্তু দেশি। এগুলো দেশি, একদম দেশি। দেখুন ছোট্ট ছোট ফুলকপি, খুব বেশি বড় সাইজ নয়, এটা হচ্ছে ছোট ছোট ফুলকপি। তা এই দেশের ফুলকপি যেগুলো, এগুলো একদম টাটকা গাছ থেকে তোলা ছোট ছোট ফুলকপি। এই ফুলকপি দুটোই আমি নিয়ে নেব, কারণ এগুলো হচ্ছে ছোট্ট ছোট ফুলকপি। একটা বড় সাইজের ফুলকপি বাজারের নয়, এটা দেশি একদম গ্রামের ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আর এখন হচ্ছে খুব সুন্দর ফুলকপি, কিন্তু একদম সতেজ। যেমন ঠান্ডা পড়েছে তেমনি ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দর আছে। আর এখানে আমি কেটে নিলাম ফুলকপির সঙ্গে আলুগুলোও কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের রেখেছি। আর এটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। কোনো রকম এখানে রসুন বা পেঁয়াজ ব্যবহার করব না। প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম, নিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। খুব নরম ফুলকপিটা, একদম ছোট্ট যাকে বলেন, খুব কচি ফুলকপি। আর এই ফুলকপিটাকে কিন্তু আমি আলুর মতো খুব সুন্দর করে ভেজে নেব। আলুটাকেও আমি খুব সুন্দর করে ভেজে সাইডে তুলে রেখে দিয়েছি। এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে একদম টাটকা ফুলকপি। ফুলকপি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে একটু সত্যি সময় লাগবে। একটু ধৈর্য ধরে ভাজলে কিন্তু খেতে সুন্দর হয়। তা এখন আমি ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তা এবার আস্তে আস্তে কিন্তু ফুলকপির গায়ে একটা কালার এসে গেছে, সুন্দরভাবে একটা কালার এসে গেছে। আর সামান্য আমি হলুদ ব্যবহার করলাম এখানে, খুব সামান্য, নামাবার সময় দিয়েছি এটা কালারটা সুন্দর থাকার জন্য। তা এখানে আমি ফুলকপিটা আমার আস্তে আস্তে একটা গায়ে ব্রাউন কালার এসে গেছে, আমি এটাকে নামিয়ে রাখছি। ফুলকপি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি ফুলকপির সঙ্গে দেব শিমগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। কিছুটা তেল দিয়ে আবারও ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তা এখানে আমি ফুলকপির সঙ্গে শিমটা দেবো বলে শিমটাও ভেজে তুলে রাখলাম। এখানে গোটা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে এখানে কাঁচা জিরা আর সামান্য কালো জিরা দিয়েছি। দিয়ে এখানে আমি আদার পেস্ট দিয়েছি, আর বেশ কিছুটা আদা দিচ্ছি। একটু আদা বেশি করে দেবো, কারণ নিরামিষ রান্না, এখানে আমি রসুন বা পেঁয়াজ ব্যবহার করছি না, তাই আদাটা একটু বেশি ব্যবহার করছি। আদাটা দিয়ে দিলাম। আর আমি একটা সব শুকনো মশলাকে নিয়ে গুলে রেখেছি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে একটা হাফ চামচ করে দিয়েছি। দিয়ে একটা জল দিয়ে গুলে নিয়েছি। আর টমেটো দিয়েছি দুটো। টমেটোটা কিন্তু টক, একদম দেশি টমেটো দিয়েছি। দিয়ে এখানে মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা একটু আগে ভাগে দিয়ে দিচ্ছি, কারণ মটরশুঁটিটা না হলে সেদ্ধ হবে না। আর মটরশুঁটিটা অবশ্য বাজারের মটরশুঁটি, সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম এই মশলা কষানোর সঙ্গে। এটাকে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। খুব
খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি যে আলু ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আলুটাকে আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আলুটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা আছে, খুব বেশি সময় লাগবে না। এরপরে আমি এখানে ফুলকপিগুলোও দিয়ে দেব। আর এই রান্নার সাথে সাথে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিলে এই তরকারিটা আর একটু নরম হয়ে যাবে এবং ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এবার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি পুরো মশলার সঙ্গে টমেটো আর আলু আর এখানে মটরশুঁটি। এখানে কিন্তু অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। আমি এখানে এবার জল দিয়ে দেব। আর একটু রসা রসা রাখবো, কারণ নিরামিষ তরকারি এটা দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে, তাই অল্প করে জলটা দিলাম, খুব বেশি জল দিলাম না। আর এ সামান্য রসা রসা অবশ্য থাকবে। এখন এটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম শিম আর ফুলকপি। এগুলো সম্পূর্ণ ভাজা ছিল বলে একটু পরে দিলাম। তা এখানে দেখুন পুরোপুরি আমি সব সবজিগুলোই তুলে দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব, কিছুক্ষণ রান্না করে নেব এটাকে ঢেকে। পুরো সব মশলা সব কিছুই দেওয়া হয়ে গেছে এখানে। এইভাবে ধৈর্য ধরে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংস সত্যিই মনে থাকবে না। এই রান্নাই দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে, বিশেষ করে নিরামিষ দিনে। আজকে আমাদের একটা বাড়িতে পুজো ছিল, তাই জন্য একটা নিরামিষ ছিল, সেই জন্য আজকে কোনো রকম মাছ মাংস বা পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না। এখানে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি রেসিপি বানিয়ে ফেললাম। আর শেষে 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। আর নিরামিষ দিনে একটু ঘি দিয়ে তরকারি তো আরও সুন্দর হয়, সুস্বাদু হয়। তো এখানে সম্পূর্ণভাবে ফুলকপির রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। আমি এবার একটা জায়গাতে নামিয়ে নেব। কিছু ধনেপাতা নামাবার আগে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা বেশ সুন্দর একটা ফ্লেভার আনে, দারুণ ভালো লাগে। তার শেষে আমি নামাবার ঠিক আগে এটা দিয়ে দিলাম। আমি এটাকে এবার গ্যাসটাকে অফ করে দেব। সম্পূর্ণ রান্না যেহেতু হয়ে গেছে, আর ধনেপাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এই নাড়াচাড়া বা গ্যাসের মধ্যে বসিয়ে রাখাটা ঠিক নয়, তাহলে ধনেপাতার সুগন্ধটাই উড়ে যাবে। তাই এখানে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করছি। তা বন্ধুরা, আজকের এই পুরো রেসিপিটা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য ওয়েলকাম জানাই। এখন এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি। আর সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে তরকারি। সত্যিই কিন্তু দূর থেকে দেখলে এটা মনে হবে মাংস না অন্য কিছু, বোঝাই তো যাচ্ছে না। সুন্দর লাল লাল বেশ চিকেন কষার মতো লাগছে, কিন্তু চিকেন কষা নয়। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ফুলকপির রেসিপি বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি কমেন্ট করে জানান অবশ্যই আমাদেরও খুব ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও আনার জন্য অনেক উৎসাহ আসবে এবং চেষ্টা করব আগামী দিনে আরও এরকম নতুন নতুন রেসিপি আনার। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কিছু আবারও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি।
আজকে আমি এখানে